গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজতে হচ্ছে 7টা 20, তো 7টা 20 নয়, 7টা 15, 5 মিনিট আবার আমাদের ঘড়িটা ফাস্ট হয়ে গেছে। তো রেডি হয়ে গেছি এইদিকে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে একটু উঁচু করে চুল বাঁধার চেষ্টা করলাম। প্রথমে নেপুভাবে বেঁধেছিলাম, তোমাদের দাদাভাই বললো ভালো লাগছে না, দিয়ে তারপর হচ্ছে লাইট আসছে, দেখাচ্ছি তোমাকে, দেখাচ্ছি। তো ওইদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, আর সাথে আমিও রেডি হয়ে গেছি। প্রথমে চুল অন্যভাবে বেঁধেছিলাম, তোমাদের দাদাভাইয়ের পছন্দ হয়নি, তারপরে উঁচু করে চুল বাঁধলাম, দিয়ে বলছে ভালো লাগছে। দিয়ে টিপটা অন্য পরেছিলাম, সে লিকুইড টিপ পরেছিলাম, কিন্তু ও গলে গলে পড়ছে। তো ওই ভুল আর করলাম না, মিটিয়ে একটা টিপ পরে নিলাম। এই টিপ আর উঠবেও না, কিছু না। তো যাই হোক, চলো বেরোবো। যাব হচ্ছে কোথায় জানো? সেটা হচ্ছে আমার মায়ের ভাইয়ের বাড়ি, মানে আমার মামার বাড়ি। কিন্তু ওই মামাটা হচ্ছে, আমার তো 6টা মামা, তো তার মধ্যে একটা মামার বাড়ি যাচ্ছি। আর এই মামাটা হচ্ছে আমার মায়ের ওপরে যেই মামাটা, মায়ের থেকে বড় যেই মামাটা, সেই মামাটার বাড়ি যাচ্ছি। এখন কি বলে, মানে সেজো না মেজো, না মেজো তো না, মেজো বড় ছোট নোয়া এগুলো বুঝি, কিন্তু ওই মামাটার মানে ইয়েটা বুঝি না। তো যাই হোক, মামার বাড়ি যাচ্ছি একটু দরকারে। ভাই ফোন করেছিল, তো ভাইয়ের ডাকে যাচ্ছি, ঠিক আছে। যাওয়া তো হয়ই না। তো এদিকে আসো। আমার হিরো এখানটাতে রেডি হয়ে গিয়েছে, আর হিরো প্যান্ট কিন্তু ফর্মাল প্যান্ট পরেছে, জিন্স প্যান্ট পরেনি, কারণ গরম যা পড়ছে তাতে খুবই অসুবিধা। তো যাই হোক, চলো বাইরে বেরোই আগে, তোমাদের দাদাভাই গাড়িটা বের করুক, আর দিয়ে বেরোই। 7:30টায় বেরোনোর কথা, এখনও 15 মিনিট সময় রয়েছে। তো 15 মিনিটের মধ্যে আবার সকালে কিছু খাবার দাবার তো লাগবে। তো যাওয়ার পথে কিছু খেয়ে টেয়ে নেবো, তার জন্যই বললাম। তো তোমার দাদাভাই বলছিল যে কিছু বাড়ি থেকে যদি খাওয়া যায়, তো বললাম না, রাস্তা থেকেই খেয়ে নেবো। আজকে তো আর ইয়ে না, শুক্রবার, আজকে কোনো নিরামিষ না, রাস্তা থেকেই খাওয়া যাবে। তো সেটাই। ও আজকে রবিবার, গতদিন তো বারের বার গিয়েছে, আমি ভুলে গিয়েছিলাম। তো আজকে তো রবিবার, আজকে নিরামিষ না, তার জন্য বাইরে থেকে খাওয়া যাবে। তো আমি আরও ভুলে যাই আজকাল, ঠিক আছে। তো চলো বন্ধুরা বেরোই, দিয়ে তারপর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে হিরো, হিরো চশমা পরে নিয়েছে। তো চলো এখন ঘরের তালাটা মেরে নিই, দিয়ে তারপর বাইরের তালা মারবো। আর এই যে এইখানে আমি আমার সেফটির জন্য হেলমেটটা নিয়ে নিলাম। তুমি তোমার সেফটির জন্য নিয়ে না? সেফটি বলতে পুলিশ টুলিশ আবার ধরবে না। তো নিজের সেফটির জন্য তো নিয়েছি, তার সাথে পুলিশ মামাও তো আছে না, হেলমেট না পরলে পুলিশ মামারা দৌড়বে, তাই না? চলো গাড়ি বের করে নিয়েছি যে। বাইরে সকাল সকাল সুন্দর হাওয়া আছে, কিনে না ঘুম থেকে। কি বললা? হ্যাঁ, দাদা কত দূরে? যে বড়ি না কত দূরে? সে এই ছোট ছোট বড়ি দিদা করতো, দিয়ে আমাদের পুকুরতলা দিদা পাঠাতো মাকে। কি গো নাম কি তোমার? দীপ। তো এসেছো, মামা শ্বশুর বাড়ি। এসে খাওয়া দাওয়া তো সেরে নিলাম। আর এই যে মামা এইখানটাতে অন্ধকার, এই পাশটায় লাইট পড়ছে বলে বোঝা যাচ্ছে না। তো মামার বাড়িতে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ের শ্বশুর বাড়িতে জিন্দাবাদ ঘুরতে।
তো এই যে মামিও এখানে রেডি হয়েছে, আমরা সবাই মিলে যাচ্ছি। আমার এই তো প্রথম ফার্স্ট ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়া, আর এর দ্বিতীয় দিন। আমি শাড়ি পরে এই গরমের মধ্যে থাকতে পারবো না। সবাই বলতে কে পরে যাবে, মামি পরবে। মামি এখন চুড়িদার পরে যাবে নাকি? মেয়ে ছেলে বলতে তোমরা দুজনেই আছো। আর তাহলে মামি চুড়িদার পরে যাবে নাকি? তোমার গেঞ্জি থাকবে না? তো যাই হোক, বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। গাড়ি চলে এসছে, আমরা গাড়িতে করে যাবো, ঠিক আছে? এই যে মামাদের বাড়িটা অনেকটা গ্রামের মধ্যে, হয়তো গ্রামের মধ্যে। এটা গ্রাম না? না না, পৌরসভা, শহর লাগা গ্রাম। এইটা হচ্ছে মামাদের বাড়ি। এই যে এই সাইডটা পাকা আর এই পাশটা হচ্ছে কাঁচা। এটা উঠাবে আস্তে আস্তে, মানে ভিত করা রয়েছে, শুধু ঘর উঠাবে। আর ওই পাশটা হয়েছে কমপ্লিট, তাদেরকে দেখাইনি, বাইরে থেকেই দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে পুরো গোটা মাঠ, আগে আরও বেশি ছিল মাঠ, এখন তো ঘরবাড়ি হয়ে গেছে সব। জুতো ঝাড়ার স্টাইলটা ভালো, জুতো ঝাড়তে গিয়ে তো ছিঁড়েও গেল। তো চলো, সামনে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তোমাদের দাদাভাই গিয়েছে, আর তার সাথে হচ্ছে ভাইয়ের মামা গিয়ে এসছে, মামাও যাবে। আর সবাই মিলে যাচ্ছি আজকে ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো যাই হোক, চলো গাড়ি চলে এসছে, এখন গাড়িতে চাপবো। আমি কিন্তু গেটের সামনে চাপবো, কারণ আমার যে গাড়ি। ঘাটের নাম কি? ঘাটের নাম কি? হ্যাঁ, আরে ওইটা নৌকা তো ওই পার থেকে আসবে, ওটা অত তাড়াহুড়া না। আরে ওটা আসবে তারপর তো। কান্না করছে যে। আচ্ছা, যাই কোন দিক দিয়ে? নৌকাতে কেমন হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়া, দারুণ লাগছে। তো এখানেই বসে, এখানেই শুয়ে, মানে রোদের কোনো ই নাই, যা হাওয়া দিচ্ছে রোদ হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ। তো গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি এবার, কিন্তু বৃষ্টি পড়ছে মনে হচ্ছে নাকি, না জলের ছিটে আসছে না, আমার চোখ মতো হচ্ছে যে। তো আমাদের গাড়ি ওপারে রয়েছে, আসছে, লোডিং হচ্ছে গাড়ি। আলাদা করে হচ্ছে কাস্টমাররা এদিকে আসে, গাড়ি ওই দিক দিয়ে আসে। লোহার ওইটা না,
তাহলে বৃষ্টির গায়ে ছিটাফোটা পড়লো। যাই হোক, খুব ভালো লাগছে। তো এখন আর এইখান থেকে কতটা দূর জানি না আমি, 2 ঘন্টা, এখন 1-1 ঘন্টা লাগবে। তো চলো, রাস্তার কিছু ভিডিও শেয়ার করছি না, কারণ সেভাবে পরিস্থিতি নাই। বসেছি এমন জায়গায় যে ওই শুধু ওই গেটের ওই দেখানো যাচ্ছে, আর রাস্তারই বা কী দেখাবো, সেটাও তোমরাই বা কী দেখবে। কি থাকে গেলে যে মুখ কথা ছিল। ঠিক আছে, পরে আসছি, এবার আমাদের গাড়ি আসুক। এতক্ষণে গাড়ি আসছে নাকি বাবা? আর হাওয়া কি দিচ্ছে মনে হচ্ছে, আর একটু যদি জোরে হাওয়া দেয় আমরা উড়ে পালিয়ে যাবো। আমি উড়ে চলে যাবো। কি তুমি ব্যায়াম করছো নাকি? জলে নামবা? চান করবা? ঠিক আছে, এখানেই নিয়ে যাবো। এটাকে ধরতে টানতে হবে না কোনটাকে? লোকগুলো সব সামনে। রাধে 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 গোবিন্দ রাধে। তো এখানে বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে পড়েছি সবাই মিলে। তো এসেছি বলতে ওই যে সামনে একটা জেঠুকে দেখতে পাবে, এই যে এই জেঠুটার হচ্ছে মেয়ের বাড়িতে যাব প্রথমে, কারণ এখানে একটা দরকার রয়েছে তার জন্য। আর এইখানে হচ্ছে ওই যে জেঠুটার নাতি এসেছে। তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছিলাম কোথায় এসেছি, তো তখনও পর্যন্ত আমরা জানতাম না যে ওই জেঠুটার মেয়ের বাড়িতে আসব। তো যাই হোক, এই যে ঢুকে পড়েছি। আর এখন এখানে তোমাদের দাদাভাই বসেছে, সবাই মিলে এই ঘরটাতে বসেছি, ফ্যানের হাওয়া। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, প্রচণ্ড হাওয়া আছে, দেখতেই পেয়েছো। তো খুব ভালোও লাগছিল। আর এইদিকে হচ্ছে জেঠুর মেয়েটা, মানে আমাদের দিদি, চা করছে ওইদিকে, দুধ চা। কারণ জেঠুটা দুধ চা খেতে খুব ভালোবাসে, চায়ের নেশা পানের নেশা দুটোই রয়েছে। তো সেইটাই। আর এইদিকে হচ্ছে এই যে দুধ চা কত সুন্দর করে করে দিয়েছে। আর কি বলতো, আমি খাইনি এখানে, কারণ হচ্ছে আমার যদি গ্যাস হয়ে যায় সেই ভয়ে বিস্কিটটা খেয়েছি, কিন্তু আর চা খাইনি। চাটাকে এই ভাইটাকে দিয়ে দিয়েছি, যে ভাইয়ের শ্বশুরবাড়ি এসছে, মানে আমার ছেলে। তো এই যে মামা এইটা, আর এইটা হচ্ছে ভাইয়ের মামা। তো এখানে হচ্ছে বিস্কিট খেয়ে নিচ্ছি, আর তার সাথে হচ্ছে চা। আর এই যে সবাই মিলে এখন বসে চা খাচ্ছি, এই যে মামি বসে আছে এখানে। আর এই যে এই জামাইবাবুটা হচ্ছে ওই জেঠুটার হচ্ছে জামাই। আর এই যে এইখানে হচ্ছে আমি বিস্কিট খাচ্ছি, আর এই যে তোমাদের দাদাভাই। তো এখন হচ্ছে বেরিয়ে পড়বো, যাব হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়িতে। তো এই যে চলে এসেছি, রাস্তার আর ভিডিও শেয়ার করলাম না। ওই দিদিদের বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, এই কাছাকাছি মোটামুটি। তো চলে এসেছি হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি। আর এই যে পাশাপাশি হচ্ছে বাড়িটা, এটা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়ি, এই যে এইটা। আর পাশেরটা হচ্ছে কাকা শ্বশুরবাড়ি। তো এখন হচ্ছে ভেতরে ঢুকবো। আর প্রথমেই হচ্ছে দিয়ে দিয়েছিল মামিমা, সেটা হচ্ছে ভাইয়ের শাশুড়ি মানেই তো মামিমাই হয় হিসাবে বলছে। তো দিয়ে দিয়েছে হচ্ছে শরবত। তো এই যে এখানে হচ্ছে আমি, মামা আর হচ্ছে তোমাদের দাদাভাই বসেছি ঘরটাতে। কারেন্ট নেই এখানে, নেই অনেকক্ষণ থেকেই, তাই বলছিল। আর ওই যে বাইরে বসেছে সবাই মিলে। তো বাইরেও বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ঘরে হচ্ছে জানলার সাইড থেকে হাওয়া দিচ্ছিল। তো তার জন্য জানলার সাইডে এসেই বসেছি, আর শরবত খেলাম। তো এখন হচ্ছে বসবো, ঘরে বসবো, ওই মামা, আমি আর তোমাদের দাদাভাই, বললামই তোমাদেরকে। তো যাই হোক, বেশ প্রথম এসেছি তো ভালো লাগছে, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে মোটামুটি ঠিকই আছে, বাইরে সবাই বসেছে আর আমরা হচ্ছে 3 জন ঘরে বসেছি, সেটাই বলছিলাম। আর জানলা দিয়ে হাওয়া দিচ্ছিল। তো এই যে আমরা বেরিয়েছি ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে, এখন যাচ্ছি ওই যে ওই জামাইবাবুটার বাড়িতে খাবার খেতে। ঠিক আছে, এই যে আমরা রয়েছি এখানটাতে। তো এই দেখো দৌড়াচ্ছে, তা খিদা পাবে না? কোথায় 4টা বাজছে এখনো। চলো আমরা বসি। তো এই যে ছেড়ে দিয়েছে গাড়ি, এখন যাচ্ছি আমরা পেট পুজো করতে। গাড়ি চালাচ্ছে যে দাদাটা, ভাই হবে কি দাদা হবে, যাই হোক। আর এই যে এখানে চলো দেখি কি কি প্রোগ্রাম হয়েছে।
মাছের গন্ধ পেয়েছিলাম মনে হয়। ওখানে মাছের পেয়েছি। আমি মাংসরও পেয়েছি, কে যেন রান্না করছিল মাংস। আর এখানে না না, ওই পাশের বাড়িতে মাংস হয়েছিল। এখানে শুভর ভাই শ্বশুর বাড়িতে মাছ হয়েছে। একজন মাছ ভাসছিল দেখলাম, আর একজন আর সেন্ট বেরিয়েছে মাংসর। আমার নাক তো তো এই যে বসেছি আমরা, তিনজনে বসেছি। এদিকে মামা আছে, আর এদিকে তোমাদের দাদা ভাই আর আমি এখানে। আর মামি, মামা, ভাই আর হচ্ছে ভাই বউ ওই শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করবে, আর আমাদের ওই জামাইবাবুর বাড়িতে রান্না করেছে। তো ওখানে যাচ্ছি। সবার রয়েছে এখন ওইখানে ডিভাইড, তিনজন একজন চারজন। দুজনা করে খাবার তুলতে হবে। হ্যাঁ, আমি তো একজনেরই খাবার খাবো, তোমরা দুজন। তো চলো কি কি রান্না হয়েছে সেটা দেখাবো তোমাদেরকে। তো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই যে এই কাকাবাবুটার মেয়ের বাড়িতে যাব, যেখানে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে বাইক বলি কেন, কারটা রাখা হলো। তো এখন চলো আমরা যাই। কি কি হয়েছে? কি বাড়ির মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা দিই নাকি? চলো বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা। এখন দেখি কি রান্না বান্না হয়েছে। এই যে এই বাড়িটা, হাওয়া উঠেছে তো, আমরা বাড়ি যেতে পারবো তো? যা ঝড় দেখা গেলো, রাস্তায় ঝড় উঠে গেছে। এই পেট ভরে এইভাবে হেঁটে হেঁটে খেলে? আমার তো মনে হয় পেট ভরে না। তোর এইভাবে দাঁড়িয়ে খাওয়া ছেড়ে দেবো সব। আসি আসি আসছি। বাবা রে, তাহলে আমাদের বাড়ি কি বলবে? বাড়িতে গিয়ে তো বলতে পারবো তাহলে। না না, তাহলে আমাদের বাড়ি কি বলবে? গরিবের বাড়ি বলছে। না না, হোক। আবার যখন আসবা তখন যেন ওই ঘরে খেতে পারো। হ্যাঁ, মানে ভালোভাবে, তাই তো? হ্যাঁ, 500 করে খেয়ে যাও। আচ্ছা, পোড়া খাই না, ওই যে খাই না কটকট করে। বাঁধাকপির ঘন্ট। কি বাঁধাকপি তো? সুন্দর। আমি আর খাবো না, বাড়িতে আসার সময় বাস আর লাগবে না, আর লাগবে না দিই না। ঠিক আছে, ঘরে না যায়। এ বাবু চেয়ারগুলো বার করতো। খাবারটা কেমন হয়েছে? তো এইদিকে এই যে বসে রয়েছি চেয়ারে, এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। আর খাওয়া দাওয়া গুলো সব এরকম হয়েছে, হেভি। মনে হচ্ছে একটা বিয়ে বাড়ির ভোজ খেলাম, এত সুন্দর খাবার। বিয়ে বাড়িতে তো এসছো? বিয়ে বাড়ি বেশি রিচ হয়ে যায় তো, তার থেকে বিয়ে বাড়িতে তো এসছো, তাই না গো? বিয়ে বাড়িতে তো এসছো? হ্যাঁ, ভাই বউকে নিতে এসেছি, বিয়ে বাড়ি না থাকি। তো যাবো, বেরোবো, কারণ ঝড় বৃষ্টি উঠছে, আমাদের যেতে যেতে 3 ঘন্টা সময় লাগবে। তো সেটা কাঁঠালগুলো কত বড় বড় হয়েছে। ও বলতে হয় না। হ্যাঁ, তো বড় হয়েছে তাই বললাম, আবার ছোট হয়ে যাবে নাকি? তো যাই হোক, খাওয়া দাওয়া অনেক বেশি করে ফেলেছি। এখন গাড়িতে কি করে যাবো, একজনেরও বেশি। ভাবা যায় জায়গা কি করে হবে সেটাই বুঝতে পারছি না। ওই ড্রাইভারকে বাদ দিয়ে ড্রাইভারের সিটে অন্য কাউকে বসিয়ে ড্রাইভার গাড়ির উপর বোঝার পরে সাগরাটি, বোঝার পরে সাগরাটি। যাই হোক, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো আজকের দিনটা কাটিয়ে। চলো এখন হচ্ছে আমরা বেরোবো, তাই প্রিপারেশন নিয়ে নিয়েছি। এই যে সব রেডি হচ্ছে। হ্যাঁ, ভাঙাচোরা বাড়িতে। এইখানে তো তাও রুম টুম আছে, আমাদের রুম নাই। এই যে আমাদের এগাতে যাচ্ছে দিদিটা। কি এর মধ্যে? ও দিলকোষ বিক্রি করছে। ফাইনালি এখন আমরা রওনা দেবো, আর সবাইকে নিয়ে ঠিক এখন বাড়ি যাব। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আর সিটে বসেছি, যেতে আসতে প্রচুর সময় লাগছে, মানে আসতে 3-4 ঘন্টার উপরে লেগে গেছে। তারপর আবার নৌকাতে লেগেছে হচ্ছে 45 মিনিট কি 40 মিনিট। তো এখন যেতে কখন লাগবে জানি না, যেতে যেতে তো রাত হবে। আর তারপরে তো ওই বাড়িতে একটু বসে আলোচনা করে তারপর বেরোতে বেরোতে রাত্রি 9টা-10টা। তো চলো দেখি
রাস্তায় যেতে যেতে কিছু যদি কোইন্সিডেন্স হয় তো অবশ্যই তোমাদের দেখাবো, ঠিক আছে? আর রাস্তার হ্যাঁ, ভিডিও সাথে শেয়ার করবো না। যতটা পারবো। এই যে মামা সামনে বসেছে, আসছে মেয়ে আসছে, কি নিয়ে আসছে যেন। আর ওই যে হ্যাঁ ঠিকই আছে। এইসব জায়গাতে আপনি তো হ্যাঁ চলে আসছি। ঠিক আছে, অসুবিধা নেই। যাবা, ফোন করবা শুভকে দিয়ে। हम है तुम है मुलाकात। ঠান্ডা লাগছে না? ঠান্ডা কিন্তু হাওয়া ঢুকছে, কিন্তু মামার গাটে হাওয়া আটকে যাবে মনে হয়। বৃষ্টি পরে টাপুর টুপুর। নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, 3 কানা দান 1 কানা কাদা ওরা জানি না। কোথায় আছো দাঁড়িয়ে এখন? নৌকা ছেড়ে দিয়েছে, চলে গেছে, আমরা বসে রয়েছি গাড়িতে, উঠবো। কিচ্ছু করার নাই। না, আর আমি এরোপ্লেনের এই যে সিটের এখানে বসে রয়েছি। জানলা সিট পেয়েছে এরোপ্লেন। না ওই ইয়ে করি না, আমারটা থেকে ওকে দিয়ে দিই। তো কি বলো, গাছ লাগায়। তো এদিকে বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর মামাদের বাড়ি থেকে কিছুক্ষণ আগে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে দিয়ে তারপর হচ্ছে বসলাম এখানে। এখানে সবাই বসে রয়েছে, কাকা বাবু রয়েছে, কাকিমা রয়েছে, নিপিকা আছে, গুড্ডি আছে। তো এখন হচ্ছে তালের পাখা দিয়ে হাওয়া করছি কাকা বাবুদের। বেশ ভালো সুন্দর হাওয়া হয়, ঠান্ডা। তো সারাদিন তো বেশ ভালোই কাটালাম, আর ভিডিওটা শেষ করতে ভুলে গিয়েছি। তা ভিডিও তো শেষ করতে হবে, তাই না? মোবাইলে একবারই চার্জ নেই, আমাদের এখানে কারেন্ট নেই, হালকা ঝড় বৃষ্টি হয়েছে, আর রাত্রেবেলায় হওয়ার কথা আছে না? রাত্রেবেলায় ঝড়, প্রবল ঝড় হওয়ার কথা রয়েছে। এখন মানে বিকালের দিকে, সন্ধ্যার দিকে হয়ে গিয়েছে একচোট, আমরা তো সেটা পাইনি। তো সেটাই। আর হচ্ছে আর আমরা আস্তে আস্তে তো ঝড় বৃষ্টি এখানে শেষ হয়ে গেছে, কিন্তু কারেন্ট নাই। তো অন্ধকারে বসে রয়েছি। এমনি একটা কাকিমাদের বাড়ি থেকে সেই ইয়ে নিয়ে এসেছিলাম, লম্ফ। সেই লম্ফ হচ্ছে ধরানো রয়েছে, একটু তেল ভরলাম, তেল শুকিয়ে গেছিল, তেল ভরলাম দিয়ে তারপর হচ্ছে এখন বসে রয়েছি এখানে। এই যে রানী বসে আছে, তাই না? তো চলো, রাত্রেকার খাবার দাবার এমনি টুকটাক খাওয়া হবে। এখন দেখা যাক কি করছি। আর ভিডিও কিছু করছি না। সারাদিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো লাইক করে দিবা, বলো সাবস্ক্রাইব করবা, আচ্ছা কমেন্ট করবা, বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। গুড নাইট, টাটা টাটা।